মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বৃষ্টি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন একটা ভীষণ কী বলবো, খুবই একটা ভালো ব্লগ নিয়ে। তো চলো আজকে এখন সকাল বাজে 10টা, আমরা এখন সকাল 10টা বাজে। আমরা আজকে ভোরবেলা উঠেছি, অনেক ভোরবেলা, ভোর বলা গেল না, রাত বলা গেল। আজকে রাত 3টে বাজে উঠেছি। 3টে বাজে উঠে আমাদের ওখান থেকে বালি থেকে হাওড়া থেকে তারপরে ট্রেন ধরে এই যে আসলাম। 10টা বাজে দীঘাতে নেমে গেছি। নেমে হোটেলে ঢুকলাম। এখন হোটেলে ঢুকে আমরা এখন কিছু খাওয়া দাওয়া করে নেবো। খিদে পেয়ে গেছে, খুব জার্নি হয়েছে তো খিদে পেয়ে গেছে। এখন খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে তারপর যাবো সমুদ্রে যাব। তো সমুদ্রে যাওয়ার জন্য সেই ড্রেসটাও করে নেবো। তো চলো, তোমাদের সাথে পরে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরে তোমাদের সাথে কথা বলছি। আমরাও এখন একটুখানি এনজয় করে নিই। চলো, তোমাদের সাথে পরে কথা হবে। এটা আমি দীঘা আসার সময় ভিডিওটা করেছিলাম। দেখো দীঘা যাওয়ার মানে দীঘার পৌঁছানোর কাছাকাছি এই সিনটা দেখো, সিনারিগুলো কী সুন্দর, ভিউগুলো একদম কী বলবো, প্রকৃতিটা এত সুন্দর লাগছে দেখতে, এত গাছপালা সবুজে সবুজ, খুব ভালো লাগছে দেখতে। যখন আমরা দীঘার কাছাকাছি রামনগর স্টেশনে ঢুকছি সেই সময়কার ভিডিও দেখো, ভিডিওগুলো কী সুন্দর, জায়গাটা গাছপালায় সবুজে একদম কালারফুল লাগছে, এত সুন্দর লাগছে। দীঘা ঢোকার এটা আগের ভিডিওগুলো আমি করেছি, তাই ভিডিওটা তখন আমি শুধু পিছনের ভিডিওটা মানে প্রকৃতির ভিডিওটা করেছি, তাই আমি এটা পরে দিলাম, মাঝখানে দিয়ে দিলাম দেখানোর জন্য তোমাদেরকে। চলো দেখো ভিডিওগুলো খুব সুন্দর, মানে ভিউগুলো খুব সুন্দর, দেখো খুবই ভালো লাগছে দেখতে। আমার তো খুবই ভালো লাগছে, মানে এত সুন্দর, মানে বাইরে না বেরোলে বোঝার উপায় নেই, এত সুন্দর জায়গাও আছে। এটা আমার শাশুড়ি মা, এটা আমার চায়ের মেয়ে, এটা আমার চা। আর ওই যে দূরে বসে আছে যেমন দাও নীল জামা শার্ট পরে, স্নান করার জন্য পুরো রেডি হয়ে গেছে আমরা দুজন। আর ভেতরে আরও আছে, সবাই অনেকে আছে, তোমাদের দেখাবে সবাইকে। আমার দেওয়ার এসছে, আমার শাশুড়ি মা এসছে, আমার একটা চা এসছে, আর তার হাজবেন্ড এসছে। তো সবাই এসছে, যে দাদা এই যে আরেকটা কুচুকি এইদিকে আসে, দিকে ওখানে হাই বলে দাও তো একটু, বলে আমি আরও বলো ফ্লাইং কিস করে দাও, করে দাও হ্যালো, বাই বাই, যাও ভালো। আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা এদিকে আসে তো দেখা যাচ্ছে না মনে। হ্যাঁ, আমরা রেডি হয়ে গেছি। এটা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, এটার ব্যালকনিতে আমরা এখন রেডি, চান করার জন্য রেডি হয়ে গেছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা যাব। তো গিয়ে ওখানে এইভাবে বলো, হ্যাঁ গিয়ে চলো দেখা হবে। তুমি বলো কিছু, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এখন কি কোথায় যাবে বলো? সমুদ্রে যাব। আমরা এখন সমুদ্রের ধারে পৌঁছে গেছি। চারিদিকে খুব প্রচণ্ড রোদ, একদম পৌঁছে গেছি। তোমাদের সমুদ্রের ধারের ভিউটা দেখাচ্ছি, দেখো সামনের দিকে এগুলো দেখছো সব বল, এত বল, তাতে একটু কাঠি সব বল। চারিদিকে সমুদ্রের ধারে ধারে কত মানে সারা জিনিস, কানে শঙ্খের কানের বিভিন্ন রকমের শঙ্খের জিনিস, মানে এখানে যাবতীয় তৈরি হয়, সেগুলো আশেপাশে বসে আছে। রাস্তাটা তোমাদের একটু দেখিয়ে দিলাম, দেখো প্রচুর ভিজিট করছে, ভালো লাগছে, খুব সুন্দর। কত ঘোড়া দেখো, কত ঘোড়া, কি সুন্দর, কত ঘোড়া, ওয়াও নাইস, কত ঘোড়া। আমরা সমুদ্রে চলে এসেছি, সবাই এখন সমুদ্রে চান করবে, সবাই সমুদ্রে চলে এসেছি। এই যে আমরা এখন সমুদ্রে চলে এসেছি, এখন চান করবো। আশেপাশে প্রচুর ঘোড়া, কি সুন্দর লাগছে দেখতে। আমরা এখন পুরো রেডি হয়ে গেছি। এখন সন্ধে বাজে 7:40 হয়ে গেছে, আমরা সবাই রেডি হয়ে গেছি। আমার হাজব্যান্ড করছে, আমরা রেডি হয়ে গেছি পুরোপুরি। এখন যাব আমরা দীঘার সমুদ্রের কাছাকাছি ঘুরতে যাব, এত লম্বা। হ্যাঁ, আমরা এখন ঘুরতে যাব। ঘুরতে গিয়ে ওখানে মেলা বসে দীঘাতে, প্রচুর এখানে মেলা, মানে জায়গাটা এত সুন্দর লাগে, সন্ধ্যাবেলা কী বলবো, ঢেউ আসে পুরো, যতটা ঢেউ থাকে দিনের বেলা তার থেকে 3 ডবল বেশি ঢেউ মানে সন্ধ্যেবেলা হয়ে যায়। যেটা মেলার মতো বসে, যেটা মাছ টাছ ভাজা, মাছের চপ সব হয়। তো চলো ওখানে গিয়ে আমরা এখন ঢেউ সাগরে ঢুকে গেছি। এটা হচ্ছে গেট, দেখো গেটের সামনে কতগুলো জিরাফ, মানে বিশাল বড় বড় কতগুলো জিরাফ দিয়ে দেখো সামনে লেখাও আছে ঢেউ সাগর।
অ্যাকচুয়ালি এই ঢেউসাগরটা আগে মানে একটা ঝাউবন ছিল, এর আগে যখন এসেছিলাম ঝাউবন ছিল, সেই ঝাউবনটাকে ঘিরে এটা এখন ঢেউসাগর বানিয়েছে। চলো সামনের দিকে এগিয়ে যাই, তোমাদের দেখাই সামনে আশেপাশের ভিডিও। দেখো কত বড় জিরাফ। ঢেউসাগরের মেন যে মাঝখানে ঢেউসাগরটা লেখা আছে বা মধ্যিখানটা, সেখানে পৌঁছে গেছি। এই যেটা হচ্ছে সিঁড়ি, এখান দিয়ে উপর দিয়ে গেলে তারপরে হচ্ছে ঢেউসাগরটা, মেন যে ঢেউসাগরের ঢেউটা সেটা দেখা যাবে। তো চলো এগিয়ে যাই। না না সেটার জন্য দাদা না। হ্যালো ফ্রেন্ডস, আমরা অনেকক্ষণ আগে ঢেউসাগরে ঢুকে গেছি, তোমাদের তো দেখালাম ছবি, দেখলে আরও দেখতে পাবে। দেখো তোমাদের ঘুরে সব দেখাবো। চলো আমার গায়ে কিছু বলে দাও। খুব মজা হচ্ছে, অনেকদিন পর একসাথে সবাই মিলে বেরোতে পেরেছি। এত বড় ট্যুরে প্রথমবার আসলাম আমরা একসাথে। খুব মজা, খুব মজা, খুব ভালো লাগছে। চলো আমার সাথে যাই। সামনে যাই, দেখা যাক নতুন জায়গা। ভীষণ ভালো লাগছে। এটা ঢেউসাগর, এটার নাম। আগে আমাদেরটা দেখা। এই বল বল বল। এই বল কিছু বল। কি? কেমন লাগছে এখানে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঢেউসাগরে এসে খুব ভালো লাগছে, পরিবেশটা খুব ভালো। এটা প্রথমবার আসলাম আমরা ঢেউসাগরে। এই প্রথমবার আসলাম, দীঘাতে ভালোই এসেছি, লাগছে। কিন্তু অন্য এই ঢেউসাগরে আসিনি, এবার প্রথমবার আসলাম। ঢেউসাগরের ভেতরে পুরো ঢুকে গেছে। সামনে দিকটা ডিজে বাজছে, সুন্দর গান হচ্ছে। এই যে একটা সব দেখাচ্ছি, তবে শুনতে পাবো কিনা জানি না, প্রচুর জোরে মাইক বাজছে। দেখো চারিদিকে কি সুন্দর, আর এখানে ডিজে হচ্ছে চারিদিকে। আমরা এখন মেন যে ঢেউসাগরের ব্যাপারটা সেইখানে আমরা চলে এসেছি, দেখাবো তোমাদের ব্যাখ্যা করে। এখান থেকেই দেখতে হবে ঢেউসাগর। বুঝে বাও, ও মা, আবার শুনতে পাচ্ছ কিনা জানি না সব তোমরা। দেখো কি ঢেউসাগর, কি আওয়াজ, বাবা বিশাল আওয়াজ, বিশাল বিশাল আওয়াজ হচ্ছে। এটা হচ্ছে ঢেউসাগরের মেন ব্যাপার। আজকালকের ভিডিওটা ওইটুকুই ছিল। তো ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।